বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বারিয়াদা 1 বারিয়াদা 2 আমাদের রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দিলীপ কুমার রায়কে এখানে 1500 বস্তা আদার একটা প্রদর্শনী দেওয়া হয়েছিল। সেটা আসলে ইতিমধ্যে গাছেরও গঠন বল এবং সর্বদিকে এই চাষের যে পদ্ধতি বা কীভাবে চাষটা হচ্ছে আমরা আসলে আপনাদেরকে দেখাবো, যদি আপনারা আমাদের সাথে থাকবেন। এই আদা চাষ করা মানে বস্তায় বন্দি করে যে জায়গাটা আপনার চাষ হবে, এই জায়গাটা সম্পূর্ণরূপে পতিত এবং আপনার যে জায়গাটার উপরে আমরা আছি কিছু বালি এবং মিক্সড করে কিছু বার্মি কম্পোস্ট আপনারা দিতেই হবে, যেহেতু আমরা মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং অর্গানিক পদ্ধতিতে চাষ কীভাবে লাভ হয় বা কীটনাশকবিহীন কীভাবে আদা চাষ করে লাভ করা যায় আমরা আসলে দেখাতে পাচ্ছি। দেখেন ইতিমধ্যে 2 মাস কিন্তু এই আদার বয়স। আসলে একটা করে আপনার এই টাইম দেওয়া হয়েছিল এই এক একটা বস্তায় এক পিস আদা। তার থেকে অলরেডি আমরা 2 মাসের ভিতরে যে প্রোটেকশন আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তায় 3 থেকে 4 কেজি হওয়া কোনো বিষয় না। তার কারণ আমরা সরজমিনে ভিডিও করি এবং পর্যবেক্ষণ করি। আপনারা দেখেন ছায়াযুক্ত জায়গায় কিন্তু এই বাড়ি আদা এবং বা রোপণ করা হয়েছে 1500 বস্তা, যা আপনার পতিত জায়গায় চাষ করা হয়েছে এবং এখানে যে বস্তাবন্দি করা হয়েছে একদমই কম খরচ এবং এই জায়গাটায় আপনার আদা চাষ করা মানে বিশেষভাবে যে জায়গাটায় আমরা আছি এই জায়গাটায় এই বছর নতুন রূপে চাষ করা হয়েছে। এই জায়গাটা ফেলানো থাকবে, তাহলে এই জায়গাটা এখন প্রসেসিং নিয়ে যে আদার চাষটা আমরা দেখতে পাচ্ছি যে অল্প খরচে বেশি লাভ। আসলে বাংলাদেশ সরকার কিন্তু কৃষির উপর যে ভর্তুকি দিচ্ছে আপনারা জানেন যে 100 টাকার পণ্য কিনলে আপনার 70 টাকায় সরকার আপনার ভর্তুকি দিচ্ছে। আসলে এই পদ্ধতি দেখে যদি আমরা সবাই নিজভাবে চাষ করতে পারি তাহলে আমাদের ভাগ্যকে আমরাই খুলতে পারবো এবং প্রসেসিংটা কিন্তু বেশি একটা কষ্টদায়ক না এবং অল্প প্রসেসিংয়ে কিন্তু এই ধরনের চাষ করা যায় বা করা সম্ভব হয়। দেখেন আছি নিচে কিন্তু ঘের, আর এই জায়গাটায় আসলে কিছু ফেলানো থাকতো না। তা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদের কৃষিবিদ জাহাঙ্গীর আলম এবং কৃষিবিদ আলমগীর হোসেন সুজন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা হিমাদ্রি বিশ্বাস, উনি এখানে সবসময় তত্ত্বাবধান করেন এবং আমাদের জেলা পর্যায়ের বড় বড় স্যাররাও কিন্তু এখানে আসেন। তা আমরা চাচ্ছি যে এক পিস আদা থেকে যদি আমরা দেখা যায় এক পিস আদা থেকে কত পিস করে গাছ অলরেডি হচ্ছে। আমরা যদি একটু ক্যামেরাটার দিকে আনা যায়, যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 পিস অলরেডি গাছ হচ্ছে। 11 পিসই আপনার যদি গাছ হয় তাহলে মনে করেন যে লাভ করা কিন্তু কোনো বিষয় না এবং এই আদা চাষ করতে কিন্তু রাসায়নিক সার কিন্তু তেমন লাগে না। কারণ কি, এটা ভার্মি কম্পোস্ট দিয়ে উৎপাদন করতে হয় এবং এটা যদি আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 থেকে 12 পিস করে কিন্তু অলরেডি গাছ উঠে গেছে। এইটা একটু বেশি হবে। তা যে আদার বস্তাটা যদি আমরা দেখাই যে বস্তাটা হবে কতটুকু আপনার বস্তার হাফ হাফ মানে আপনার 1 ফুট, তাই তো? শুধু বালু আর হচ্ছে কিছু ভার্মি কম্পোস্ট দেওয়া হয়েছে অনেক কিছু এবং এইখানে আপনার ছোট ছোট করে আপনার ইয়ে আরো খুশি বেরোচ্ছে।